দিওয়ালি স্পেশাল একটা খুবই ইজি এবং খুবই টেস্টি একটা আমসত্ত্ব সন্দেশের রেসিপি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা। যা এইভাবে সার্ভ করলে দেখুন দোকানের মিষ্টি থেকে কোনো অংশে কম নয়, আর এটা খেতেও খুবই সুস্বাদু লাগে। আর এইভাবে গেস্টদেরকে যদি আমরা সার্ভ করি তাহলে কেউ বলতেই পারবে না যে ঘরে বানানো হয়েছে। আর একটা আমি আপনাদের কিভাবে ভেঙে দেখাচ্ছি। এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রাখার পর একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিরকম একদম টাইট হয়ে গেছে, একদম জমে গেছে, খুবই সুস্বাদু, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে এই টেস্টি রেসিপিটা আর দেরি না করে একবার চেক আউট করে নিন। আর এইটা বানানোর জন্য আমি কিছু ইনগ্রেডিয়েন্টস আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা হলো 1 লিটার দুধের পনির আমি করে নিয়েছি ভিনিগার দিয়ে, প্রায় 200 গ্রাম মতো পনির নিয়েছি বা ছানা নিয়েছি। আর নিয়েছি 3-4 চামচ মতো ডেসিকেটেড কোকোনাট, আর নিয়েছি কনডেন্স মিল্ক, আর নিয়েছি কিছুটা পরিমাণ আমসত্ত্ব। এখন কি করব, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমরা যে ছানাটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। আর তাতে দিচ্ছি আমি 480 গ্রামের কনডেন্স মিল্কের ক্যান নিয়েছি, তা থেকে আমি হাফটা দিয়েছি, মানে 200 গ্রাম মতো বলতে পারেন আমি কনডেন্স মিল্ক দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি যে ডেসিকেটেড কোকোনাট বা নারিকেলটা নিয়েছি, আপনারা তাতে ফ্রেশ নারিকেলও দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা কিছুক্ষণ মিক্স করে নেব এবং কিছুক্ষণ কড়াইয়ে এটা ড্রাই হওয়া অবধি একদম এটাকে এইভাবে কুক করে নিতে হবে। দেখুন ধীরে ধীরে ছানাটা এরকম মিলে যাবে যে এটা পুরো কড়াইটা ছেড়ে দেবে, তখন আমাদেরকে এটা নামিয়ে নিতে হবে। আর তার আগে আমি কিছুটা স্মেলের জন্য তাতে দিচ্ছি এলাচের ভেতরের বীজগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা তাই চাইলে কার্ডামন পাউডার তাতে ইউজ করতে পারেন, আমি গোটা এলাচ ইউজ করেছি। দেখুন এইভাবে কড়াইটা ছেড়ে দিচ্ছে, পুরো আমাদের ডোটা একটা ডো ফর্মে এটা চলে এসছে। বাস এটাকে এখন নামিয়ে নিব একটা প্লেটে, আমি এইভাবে সার্ভ করে নিচ্ছি। আর আমার ইউটিউব ফ্যামিলির সব বন্ধুদের জন্য শুভ দীপাবলি অ্যান্ড হ্যাপি ধনতেরাস। আপনাদের সবার দীপাবলি খুব ভালো কাটুক। আর এখন দেখুন আমি প্লেটে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি ডোটাকে, আর কিছুটা পরিমাণ আমসত্ত্ব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি কিছুটা একটু সন্দেশের আকারে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। আপনারা এটা দিয়ে লাড্ডু, গোল শেপের লাড্ডু টাইপেরও বানাতে পারেন। এভাবে আমি কিছুটা আমসত্ত্ব ভেতরে দিয়ে দিয়েছি, আর এভাবে আমি একটু চ্যাপ্টা সাইজের করে এটাকে বানিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলোকে বানিয়ে দিচ্ছি, আর আরেকটা আপনাদের জন্য বানিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। খুবই টেস্টি হয়েছে সন্দেশটা খেতে, একবার বিশ্বাস করে এইভাবে একবার বানিয়ে দেখুন ঘরে, দোকানের মিষ্টি আপনারা ভুলে যাবেন। বাস এইভাবে আমার সবগুলো একদম রেডি হয়ে গেল দেখুন। আর এগুলোকে আমি একটু গার্নিশ করে দিয়েছি কিছুটা পরিমাণ চেরি এভাবে পিস পিস করে কেটে। আমি এগুলোকে এভাবে একটা বক্সের মধ্যে নিয়ে আমি রেফ্রিজারেটরে এখন রেখে দেবো। ফ্রিজে এটা কমসে কম 4-5 দিন রেখে এভাবে খাওয়া যাবে। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার এন্ড বাই বাই।